যারা সৎকর্ম করছে, সৎভাবে নিজের জীবন অতিবাহিত করছে, তারা সবসময় দুঃখে আছে। আর যারা অসৎ কাজ করছে, যারা অন্যের ক্ষতি করছে, তারা মহা আনন্দে আছে, ইহলোকে সুখ ভোগ করছে। এমনটা কেন? আমরা এমনটা বলেও থাকি যে আমি সবসময় ভগবানের নাম নিচ্ছি, কি এ সবসময় ভগবানের নাম নিচ্ছে, ভগবান যেমন বলেছেন সেরকম ভাবে কর্ম করছে, দান ধ্যান করছে, তবুও দেখো কত দুঃখী, জীবনে এতটুকু সুখ নেই। অথচ দেখো, ও না ভগবানের নাম নিচ্ছে, না দান ধ্যান করছে, না কোনো পুণ্য কাজ করছে, না কোনো পুণ্য স্থানে যাচ্ছে, অথচ দেখো কত ভালো আছে, কত আনন্দে আছে, কত সুখে আছে। তাহলে এমনটা কেন? ভগবানের প্রত্যেক ভক্তেরই মনে এমন প্রশ্ন থাকে যে যারা সৎ কর্ম করে তারা কেন এত দুঃখী, আর যারা অসৎ কাজ করে তারা এত সুখী। যুগে যুগে ভগবানকে তার ভক্তরা এই প্রশ্ন করে গেছেন। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছেন। নারদ মুনি পৃথিবী ভ্রমণ করে ভগবানকে এই প্রশ্ন করেছেন। এমনকি নানা জায়গায় নানা ভক্তরা তারা ভগবানের কাছে এই প্রশ্ন করেছেন। আজকে একটি সুন্দর কাহিনীর মাধ্যমে ভগবান এর উত্তরে বারংবার কি বলেছেন তা আমরা জানব। একদিন নারদ মুনি পৃথিবী ভ্রমণে বেড়ান। তিনি যখন এক রাজ্যের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শুনতে পেলেন একজন ভক্ত তিনি ভগবানের নাম নিয়ে ভিক্ষা করছেন। তিনি দেখলেন খুব সামান্য পরিমাণ ভিক্ষা তিনি পেয়েছেন, যেটা দিয়ে একবেলার খাবারও ঠিকঠাকভাবে হয় না। অপরদিকে তিনি হঠাৎই লক্ষ্য করলো আরেকজন ভিখারির দিকে, যিনি ওই রাজ্যের রাজার নাম নিয়ে ভিক্ষা করছেন, এবং নারদ মুনি দেখলেন যে তার ঝুলি ভিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছে। তিনি মহা আনন্দে আছেন এবং দুবেলা দুমুঠো খুব ভালোভাবে খাচ্ছেন। এমনকি যিনি ভগবানের নাম নিচ্ছেন ওই ভক্ত ভিখারিকে উল্টে তিনি বলছেন যে আরে ভগবানের নাম ছাড়ো, রাজার নাম বলো, তবেই ভিক্ষা পাবে, নয়তো পাবে না। কি হবে ভগবানকে ডেকে, এখানে রাজাই ভগবান। কিন্তু সেই ভিখারি বলছেন যে আমার ভগবান হচ্ছেন সবার ভগবান, শ্রী নারায়ণই সমস্ত কিছুর অধিপতি, তিনিই আমাদের পালনকর্তা, তিনিই আমাদের রক্ষাকর্তা। এই দেখে নারদ মুনির মনে সংশয় হতে লাগলো যে যে ভক্ত ভগবানকে এত ভালোবাসে, ভগবানকে এত নিষ্ঠা করে ডাকে, তার কপালে দুবেলা দুমুঠো ভালোভাবে খাবার জুটছে না। আর যার মধ্যে ভগবানের ভক্তির লেশ মাত্র নেই, যে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, এমনকি ভগবানের ভক্তদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে মহা আনন্দে দিন কাটাচ্ছে। এ ভগবানের কেমন বিচার! সেই দিন নারদ মুনির ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যেদিন তিনি দেখলেন যিনি ভগবানের নাম নিয়ে ভিক্ষা চাইছেন তিনি রাজার গৃহে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি ভগবানের নাম নিয়ে ভিক্ষা চাইছেন। যখনই তিনি ভগবানের নাম নিয়ে ভিক্ষা চেয়েছেন, সঙ্গে সঙ্গে তার সেনারা তাকে ঘাড় ধরে ওখান থেকে বার করে দিয়েছে এবং খুব মেরেওছে, বলেছে এখানে রাজার নাম নিয়ে না ভিক্ষা নিলে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে। সেখান থেকে তাকে বার করে দিয়েছে। পথে যেতে যেতে এক জায়গায় হুঁচুট খেয়ে পড়ে তার পা কেটে গেছে, একটা আঙুল কেটে গেছে, কেটে গিয়ে অঝরে রক্ত বইছে। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং কষ্ট যন্ত্রণায় জর্জরিত। অথচ অপরদিকে রাজা সেই ভিখারিকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন এবং তাকে পুরস্কৃত করেছেন 1 বাক্স স্বর্ণ মুদ্রা দিয়ে। এই ঘটনা দেখার পর নারদ মুনির সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে নারায়ণ নারায়ণ বলতে বলতে ভগবানের কাছে গেলেন এবং ভগবানকে প্রশ্ন করলেন যে ভগবান, আপনি যে সবালির রক্ষাকর্তা, আপনার ভক্তদের রক্ষার দায়িত্ব তো আপনার। যিনি আপনার নাম নিচ্ছেন, যেই ভক্ত আপনার স্মরণ করছেন, সে এত কষ্টে দিন কাটাচ্ছে,
আর যিনি আপনার ভক্তি এতটুকু করছেন না, সৎ কর্ম করছেন না, মনের মধ্যে হিংসা রাগ দেশ আছে, সে এরকম আনন্দে দিন কাটাচ্ছে, ভগবানই তোমার কেমন বিচার, এ কেমন লীলা তোমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রভু শ্রী নারায়ণ বললেন, হে নারদ, আমি আমার ভক্তদের সব সময় রক্ষা করে থাকি। আমার যে ভক্তের আজকে দেখছো একটা আঙুল কেটে গেছে, এত দুঃখ যন্ত্রণা সহ্য করছে, আজকে তার যোগ ছিল পুরো পাটা কেটে যাওয়ার, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার, কিন্তু আমি তা কমিয়ে তার ভক্তি সেই কর্মফল খণ্ডিত করে শুধুমাত্র একটা আঙুল কেটেছে। আর যাকে দেখছো এক বাক্স স্বর্ণ মুদ্রা পেতে আজ ছিল তার রাজ্য পাওয়ার যোগ, সে আজকে রাজত্ব পেত, কিন্তু তার কর্মফলের জন্য, মনে ঈর্ষার জন্য, অপরের প্রতি ঘৃণা বিতৃষ্ণার জন্য আজকে সে কেবলমাত্র ওই এক বাক্স স্বর্ণ মুদ্রাই পেয়েছে। এই জন্মে আমরা যা পাচ্ছি সমস্ত কিছুই আমাদের আগের জন্মের কর্মফল। কেউ যদি আগের জন্মে তামসিকভাবে হলেও দান ধ্যান করেন, তাহলে তিনি পরজন্মে সেই পুণ্যফল স্বরূপ অর্থের অধিকারী হবেন। তবে পুণ্য আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। যিনি আগের জন্মে সৎকর্ম করে এসছেন, এই জন্মেও সৎকর্ম করছেন, তিনি পরজন্মে পুণ্যাত্মা রূপে জন্মগ্রহণ করবেন। যার আগের জন্মে কোনো রকম কর্মফল নেই, এই জন্মেও কোনো রকম তিনি কর্ম করছেন না, তিনি এখানে থেকেও নরক যন্ত্রণা ভোগ করবেন। আবার যিনি আগের জন্মে কোনো রকম কর্ম করেননি, এই জন্মে এসে পুণ্য কর্ম করছেন, আগের পাপ কর্ম এই জন্মে তিনি পাবেন, এই জন্মের পুণ্যকর্ম তিনি পরজন্মে ভোগ করবেন। আমরা আমাদের কর্মফলের জন্যই কেউ রাজার বাড়িতে, কেউ ভিখারির বাড়িতে, তো কেউ মধ্যবিত্তদের বাড়িতে, আমরা আমাদের কর্মফলের হিসাবেই কর্ম করে থাকি, বিভিন্ন প্রকার সুখ পেয়ে থাকি, বিভিন্ন প্রকার আনন্দ পেয়ে থাকি। কিন্তু ভগবান বলছেন যে ভগবানের ভক্ত যারা, যারা ভগবানের নির্দেশ অনুসারে কাজকর্ম করেন, তাদের পূর্বজন্মের কর্মফল যতই খারাপ হোক না কেন, তা ভগবান অনেকাংশে কমিয়ে দেন। এই ছিল আজকের কাহিনী। সৎ মানুষ কেন দুঃখ পায় আর পাপী মানুষ কেন সর্বদা সুখে থাকে। আপনি যদি আমাদের ভিডিও থেকে এতটুকু সমৃদ্ধ হতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।